ঝটপট লটপট একটা রান্না দেখাবো আপনাদেরকে। আলু দিয়ে রুই মাছের স্পেশাল রান্না। আমি ছোট ছোট কিছু 4 টুকরো রুই মাছ নিয়েছি। এই রুই মাছটা একটু কড়া করে ভাজতে হবে, হলুদ লবণ মিশিয়ে একটু কড়া করে ভাজি দিতে হবে। কড়া করে ভাজি দিয়ে আপনারা যদি একটু নর্মাল ভাজি খেতে চান তাও খেতে পারেন। আমি একটু কড়া ভাজি খাই, তাই একটু কড়া ভাজি দিয়েছি। রুই মাছটাকে একটু গ্রেটের মেটের লটর বটর করে ঘুটিয়ে ঘুটিয়ে একটু ভাজতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে চিৎপটাং করে একটু ভাজি দেবেন। ভাজি দিয়ে দেখবেন যে সুন্দর একটা ভাজা ভাজা একটা ঘ্রাণ বেরিয়েছে। এরপরে কী করবেন, স্লাইড স্লাইড করে কিছু আলু কাটবেন, লম্বা লম্বা করে আলু কেটে তার ভিতরে একটু আলুটা ভেজে ভেজে মরিচটা দিয়ে তারপর একটু পেঁয়াজ বাটা দিবেন, একটু রসুন বাটা দিবেন, ঠিক আছে। আপনি একটু জিরার গুঁড়া দিবেন। আমি জিরার গুঁড়াটা করে রেখেছি, ঠিক আছে। একটু লবণ দিবেন, যতটুকু লবণ আপনি পছন্দ করেন বা খেতে পারেন ততটুকু একটু লবণ দিবেন। লবণ দেওয়ার পরে একটু আবার একটু গোটা দিয়ে সুন্দরভাবে একটু জিরার গুঁড়া দিবেন। 5 মিশালি একটা গুঁড়া করে রেখেছি ব্লেন্ডারে, ঠিক আছে। এটা ভাজা ভাজা ভাব হয়ে যাবে, তখন আপনারা আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে একটু ভাজি করবেন। আলুটা একটু ভাজি হবে, খেতে ভালো লাগবে। আলুটা ভাজি হলে কি খেতে অনেক সুন্দর হয়। একটু ভাজা ভাজা করে তারপরে আপনারা কী করবেন, এখানে আর একটু তেল দিলেন যাতে আলুটা আরও ভাজা হয়ে যায়, মাখো ভাজা হয়, ঠিক আছে। তাহলে সুন্দর লাগবে আপনাদের বলছি। ব্যাচেলার রান্না করে ব্যাচেলার যারা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে ব্যাচেলার রান্না হয় দেখতে পারেন। আপনারা বাসায় থাকবেন, কী করবেন, এবার একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে একটা নাড়াচাড়া দিয়ে সুন্দর একটা স্মেল বের হবে, যখন সুন্দর টমাটো দিয়ে জলটা দেওয়ার পরে সামান্য জল যতটুকু আপনি খাবেন, ঠিক আছে, ঝোলটা করবেন। সুন্দর একটা দেখেন, একটা উপরে একটা ভাসা ভাসা একটা তেলের একটা ভাসা ভাসা ভাব আসছে।